আল্লাহ কোরআনে সূরা 3-এর ভিতরে চারটা কসম, কয়টা কসম? চারটা কসম কাটছে আল্লাহ। পুরা দুনিয়াতে বানাইতে আল্লাহ বলছে কোন হয়ে যা দুনিয়া হয়ে যা, দুনিয়া হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া বানাইতে এত মোহাব্বত লাগাই নাই রে বান্দা। মাত্র 6 দিনে ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। কয় দিনে? মাত্র 6 দিনে আল্লাহ পুরা জাহানকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কয় দিন? কিন্তু কোরআনের ভিতরে সূরা 3-এর ভিতরে কোরআন খুলে দেখেন, ওয়াত্তিন, আল্লাহু আকবার, ওয়াজ-যাইতুন, আল্লাহু আকবার, ওয়াতুরি সিনিন, ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ বলে তোর মতো এক হাত মানুষকে বানাইতে যায়, কয় হাত? এক হাত মানুষকে বানাইতে যাইয়া আমি আল্লাহ কোরআনের ভিতরে চারটা কসম কাটছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কসম করে বলে ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। জোরে বলেন মারহাবা। আল্লাহ চারটা কসম কেনে দুনিয়ার সকল মানুষকে বলল, হতে পারো তুমি ইহুদি, হতে পারো তুমি হিন্দু, হতে পারো তুমি খ্রিস্টান, হতে পারো তুমি বিধর্মী, হতে পারো তুমি নাস্তিক, আর যাই হও না কেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে চারটা কসম কেনে বলে, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলে তিন ফলের কসম করে বললাম, যাইতুনের কসম করে বললাম, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম করে বললাম, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা, পবিত্র মক্কা নগরী। কোন নগরী? পবিত্র মক্কা নগরীর কসম করে বললাম, লাকাদ খালাকনাল ইনসান, মানুষ ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে আরে বান্দা, পাহাড়কে আমি সুন্দর বলি নাই, আসমানকে আমি সুন্দর বলি নাই, দুনিয়ার কোন সৃষ্টিজীবকে আমি সুন্দর বলি নাই। তোর মতো এক হাত লম্বা একটা মানুষকে বানাইতে যাইয়া আমি আল্লাহ চারটা কসম কাটছি। কোরআনের ভিতরে চারটা কসম করে আল্লাহ বললেন, মানুষ তুই বড় সুন্দর। আল্লাহ বলে ডাক দেন আল্লাহ। আল্লাহ তিনের কসম কাটলেন, যাইতুনের কসম কাটলেন, সিনাই পর্বতের কসম কাটলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম কেটে কেটে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে আল্লাহ বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো আমি তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা চোখ দিয়েছি 500 বছরের রাস্তা, সূর্যের আলো তোমাদেরকে দেখতে পারে। আবার তোমার এমন একটা চোখ আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছি রে বান্দা, যেই চোখ দিয়ে তুমি 500 বছরের রাস্তা 1 সেকেন্ডের ভিতরে দেখতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। কুদরত তেরি দিল মে নেহি হে, के आगे जाए के मरे, यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मौत के तुम जाहे जाहिल इख्तिताम जिंदगी, मौत को तुम जाहे जाहिल
इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। जोरे जोरे बोलेन अल्लाहु আকবার। আল্লাহ বলেন দুনিয়া থাকার কোনো জায়গা নাই, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠাইছি। কোথা থেকে? قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। দুনিয়ায় নেমে যাও, আদম তোমার সন্তানগুলোকে নিয়ে নেমে যাও, কোনো ভয় করবি না। জোরে বলেন আল্লাহু আকবার। কি জন্য আল্লাহ বলে কোনো ভয় করবি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়াতে যাওয়ার পরে কোনো কাজ তোদের নাই, আসমান তোদের গোলামি করবে। কথা বলেন ঠিক কিনা? জমিন তোমার গোলামি করবে, সাগর তোমার গোলামি করবে, নক্ষত্র তোমার গোলামি করবে। তুই বান্দা শুধু আমার গোলামি করবি আর আমার একটু ভয় করবি। এই ভয়টা নিয়ে আল্লাহর দরবারে যদি তুমি আসতে পারো রে বান্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর নেক কাজ করো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বলে তোর জন্যই আমি জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু মুসলমান আমার, এই যে আজকে তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলে ওগো আল্লাহর নবী, জান্নাতের ভিতরেও তাফসীরুল কোরআনের মাহফিল হবে। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু মুসলমান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়াতে তাফসীরুল কোরআনের মাহফিল হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাদের জন্য তাফসীরুল কোরআনের মাহফিল আমি আল্লাহ রাব্বুল আলামিন আয়োজন করব। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধু মুসলমান আমার, বান্দার যখন জান্নাত আর জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামী বান্দাগুলা আল্লাহকে বলবে আল্লাহ আর সহ্য হয় না গো আল্লাহ, দুনিয়ার আগুনই সহ্য হবে নাকি বলেন তো? গায়ে লাগলে সহ্য হয়। আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ এই আগুন তো কোন সাধারণ কোন আগুন নয়, আমাদেরকে চামড়াগুলো মৌত হয় না, এত এত কষ্ট, এত কষ্ট। ও গো আল্লাহ আমাকে জান্নাত জাহান্নামের আগুন থেকে বের করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবী দুই পরিমাণ সৃষ্টি করলে যেই পরিমাণ হায়াত লাগে, যেই পরিমাণ বয়স লাগে, আল্লাহ 2 বছর 2 যুগ অপেক্ষা করার পরে বলবে কি বলবি বল? বলে আল্লাহ ভয় লেগে গেছে, অন্তর আমার নাপাক, গুনাহ করছি আল্লাহ। তাফসীরুল মাহফিলে বসি নাই, মসজিদে যাই নাই আল্লাহ, গানের কনসার্ট করেছি, 16 ডিসেম্বরে নাচানাচি করেছি, 31 নাইটের ভিতরে আমি আল্লাহ নৃত্যকে দিয়ে বাংলাদেশের ভিতরে নাচানাচি করেছি। তাফসীরুল কোরআন মাহফিল ভালো লাগে নাই, নামাজ ভালো লাগে নাই, রোজা ভালো লাগে নাই, হজ ভালো লাগে নাই, যাকাত ভালো লাগে নাই, হুজুরদের বিরুদ্ধে লেগেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি। আল্লাহ আজকে তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে একটু জাহান্নাম থেকে কি জান্নাতের সামনে নেওয়া যায়? আল্লাহ বলে জান্নাতের দরজা লাগাইয়া দে। একটু বলেন আল্লাহ। আল্লাহ যদি আমাকে সৃষ্টি করে রে বান্দা, ও লাঙ্গুল জোড়ার মুসলমান, একটু কথাগুলো কানের দিল লাগায় শোনেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না রে মানুষ। আল্লাহ যে আল্লাহ এত মহব্বত করে বানাইলো, আল্লাহ কোরআনের ভিতরে 4টা কসম কাটছে তোমার মতো এক হাত মানুষকে বানাইতে যায়। ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ বলে তোর মতো এক হাত মানুষকে বানাইতে যে 4টা কসম কাটলাম, 9 মাস মায়ের পেটে রাখলাম, 10 মাসে তোমাকে ডেলিভারি করলাম, এত নিয়ামত দিলাম, দুনিয়াতে থাকতে পারবো?
থাকার কোনো জায়গা নাই। এর লাঙ্গল জোড়ার মুসলমান, আমি যে জিনিসটা তোমাদেরকে বোঝাতে যাচ্ছি, মুরব্বী বাজানদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন মালিককে ডেকে বলবে, জাহান্নামের ভিতরে যে দারোগা থাকবে, ফেরেশতা থাকবে, আল্লাহ বলে ওদের কান্না আমার কানে লাগে না, লাগাইয়া দে জাহান্নামকে, লাগাইয়া দে জাহান্নামকে, সুরে সরাইয়া দে, মাটির তলে পুঁতিয়া দে, ওয়াইলাল আরদি কাইফা সুতিআত, মাটির তলে মিশাইয়া দে জাহান্নামীদের কান্না আমি শুনতে চাই না। যদি কোনো লাঙ্গল জোড়ার মুসলমানের কপালে এই নসিব হয়ে যায়, যদি কোনো লাঙ্গল জোড়া মুসলমানের কপালে যদি এই নসিব হয়ে যায় যে আল্লাহ না বললো তোরে বানাইতে যায় কসম কাটলাম, তোরে বানাইতে যায় আমি আল্লাহ এত এত মহাব্বত করে বানাইছি বান্দা, চোখ বানাইছি আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখ, দুনিয়ার সমস্ত বিজ্ঞান যদি একত্র হয় একটা চোখ বানাতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? একটা নাক বানানোর শক্তি পুরা পৃথিবীর মানুষের নাই, একটা হাত বানানোর শক্তি পুরা পৃথিবীর মানুষের নাই। ওই আল্লাহ তোমাকে বানাতে যে চার চারটা কসম কাটছে, একটু মায়া লাগে না আল্লাহর জন্য? যারা মাইকের আজান শোনার পরে ঘুরতেছেন তারা কি প্রকৃতপক্ষে মুসলমান? জোরে বলেন। তারা হচ্ছে আজকে নামদারি মুসলমান, আজকে মাইকের আওয়াজ কানে বুঝে যাচ্ছে, এরপরে তারা আসতেছে না। এই মাহফিল আর কোটি টাকা দেও কালকে কিনা পাওয়া যাবে? এজন্য এখনো আকর্ষণ করতেছি, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন চলে আসেন। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলবে মালিক এবার